আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ছিল শুক্রবার, তো সকালে তো ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়েছে। তো ঘুম থেকে ওঠার পরে আমার আম্মা এখানে পেঁপে আর এক প্যাকেট বিস্কিট দিয়ে গেল। তো ও আবার বিস্কিটটা ভেঙে খেয়েছিল, এই জন্যে মানে এটা ভাঙা ছিল আর কি। তো যাই হোক, আমি বিস্কিটটাকে রিফিল করে নিলাম, তারপর পেঁপেও খেয়ে নিলাম। তো এখন ছিল আরও অনেক পরে। তো এখন মানে সকালে নাস্তার জন্য ওকে আমি ভাত মানে ভেজে দিব আর কি, সব কিছু দিয়ে। এই ভাত ভাজাটা ও আবার পছন্দ করে, এই জন্য ভাবলাম যে আগের ভাত ছিল, ওকে ভাতটা মানে ভেজে দিই। আর আমি তো ভাত খাবো না, আমি জাস্ট ডিম খাবো একটা। আর সকালে তো চিয়া সিড খেয়ে নিলাম ঘুম থেকে উঠেই। আর এই তো প্রথমে তো কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর ক্যাপসিকাম, তারপর গাজর, এগুলো ফ্রোজেন করা ছিল। আর এখন দিয়ে দিলাম একটা ডিম, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর আমার আজকে বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি এখন ছাদে আছি। বাসায় যে পরিমাণ গরম, আর এখন কারেন্টও চলে গেছে। তো ছাদে এসে বসলাম, ভাবলাম যে ভয়েস ওভারটা করে ফেলি। বাংলাদেশে এখন যে পরিমাণ গরম পড়ছে, যদি সে পরিমাণ বাতাস না থাকতো তাহলে তো আমাদের অবস্থা একবারে মানে খারাপ হয়ে যেত। তো ছাদে আসলাম, অনেক বাতাস ছিল, ভালোই লাগতেছিল। তো বাতাসে বসে বসে ভয়েস ওভার করতেছি, আপনার সাথে কথা বলতেছি, ভালোই লাগতেছে। আর এই তো আমি এখানে মানে অর্ধেকটা ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো সবকিছু দিয়ে ভাতটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো এটা এখন ও খেয়ে নিবে। আর আমার জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো এটাই আমার সকালের নাস্তা। আর এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। তো চিন্তা করতেছিলাম যে আজকে কি রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, ও যেহেতু বাসায় ছিল, আমি বলতেছিলাম মানে শুক্রবারে তো স্পেশাল কিছু রান্না করা লাগে আমার হাজবেন্ডের জন্য। তো বলতেছিলাম কি খাবা। তো ও একবার বলছিল যে বিরিয়ানি রান্না করার জন্য, আবার বলতেছিল থাক গরমটা বেশি, আর তুমি নর্মাল রান্না করো। তারপর আম দিয়ে ডাল রান্না করলাম। তারপর এখানে আমি আলু বসাইছি, মানে আলু ভর্তা করব আর কি। আর আমি মানে মাছ ভুনা করব। আসলে রান্না করা থেকে মানে সবচেয়ে বেশি টেনশন থাকে যে আমি আজকে কি রান্না করব। তো আমি গতকাল রাত থেকে চিন্তা করতেছিলাম আজকে যেহেতু শুক্রবার, আমি কি রান্না করব কি রান্না করব। তো গতকালকে তো রাত্রে মানে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠেও চিন্তা করতেছিলাম কি রান্না করব। আসলে তারপর এগুলোই রান্না করা হলো, নর্মাল রান্না। ও বলতেছিল যে আলু ভর্তা ডাল হলে চলবে, আমি ভাবলাম যে না, যেহেতু আজকে শুক্রবার, জামাইরে শুধু ডাল আর আলু ভর্তা খাবো, তাহলে সাথে একটু মাছও ভুনা করে নেই। আর এই তো মাছটা ভুনা করার জন্য আমি এখানে সব মশলা দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলা দিয়ে দিব। আসলে এই মাছটাকে আপনারা কে কি নামে ডাকেন, আমরা এটাকে বাইম মাছ বলি। তো কে কি নামে বলে আমি জানি না। তো যাই হোক, আমি মাছটা দিয়ে দিলাম। ওই তো কয়েকদিন আগে যে মানে মাছ আনা হয়েছিল, ওই মাছগুলো তো আম্মা বানিয়ে দিছিল। তো এগুলা আজকে রান্না করতেছিলাম আর কি। তো এই তো বাসায় ধনেপাতা ছিল না। আসলে ধনেপাতা ছাড়া তরকারি টেস্টও ভালো আসে না আমার কাছে মনে হয়। তো যাই হোক, যেমনই হয়েছে, ধনেপাতা ছিল না, কিছু করার নাই। ও বলছিল বাজারে যাবে, তো ঘুম থেকে যেহেতু উঠতে অনেক দেরি হয়ে গেছিল, এই জন্য আর যাই নাই। আর এই চুলাতে আমি ভাতও বসিয়ে দিলাম। তো এই তো আমার ডাল রান্না করা হয়ে গেছে, মাছের ভুনাটাও হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটা করে নিব। আর আমার ভাতটাও মানে হচ্ছে আর কি, চুলাতেই আছে। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আলুটাকে ছুলিয়ে নেই। তো এখন ছিল একেবারে দুপুর টাইম, আমার এত গরম লাগতেছিল কি বলবো, আমার মানে মুখ জ্বলতেছিল, হাত জ্বলতেছিল, আমার ভয় লাগতেছিল যে আমি আলু ভর্তাটা কি করে করব। তো ও আবার এই মুহূর্তে ঘুমিয়ে গেছিল। আমি কিচেনে রান্না করতেছিলাম, তো হট করে রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। তো ও যদি সজাগ থাকতো বলতাম যে আলু ভর্তাটা করে দাও। তো যাই হোক, এখন আমি কি আর করব, তো চিন্তা করতেছিলাম দেখা যায় কি করে করি। তো আমি এখন একটা গ্লাস দিয়ে আলুটাকে মানে ম্যাশ করে নিলাম, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর এই তো আমি এখন আমার এই ছোট্ট প্যানটাতে মানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না। আর আলু ভর্তাটা তো একেবারেই ভালো লাগে না। তো অনেকে মানে কাঁচা পেঁয়াজ দিয়ে যে আলু ভর্তাটা করে, ওইটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন পেঁয়াজটাকে ভেজে তারপর আলু ভর্তাটা করব। আর এই তো দেখেন বাইরে কত রোদ। তো আরেকভাবে যে আলু ভর্তাটা করা যায়, মানে তো আমি যে প্যানে পেঁয়াজগুলা ভেজে নিলাম, তো ওই প্যানে আবার আলুগুলাকে দিয়ে দিতাম। আর মরিচের গুঁড়া দিয়ে তারপর আলুটাকে ভালো করে ভেজে নিতাম, ওইটাও ভালো লাগে। তো আজকে এভাবেই করতেছি, কারণ এভাবে ও বেশি লাইক করে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। আমি এখন চামচ দিয়ে আলু ভর্তাটা করে নিলাম আর কি।
আর এই তো আমার আলু ভর্তা হয়ে গেছে। তো আজকে বুঝলাম না আমার আলু ভর্তাটা এত মজা হইলো কেন? আমি চিন্তা করতেছিলাম। আসলে মজা হয়েছিল। তো যাই হোক এখন চলে আসলাম। এটা ছিল আরো অনেক পরে। তো ও ঘুম থেকে উঠে গেছিল। ঘুম থেকে উঠে একটু বাইরে গেছিল, কাজ ছিল আরকি। তো এই তো আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছিল। প্রচুর গরম ছিল এইজন্যে। তো এখন আমি আগে আইসক্রিমটা খাবো, তারপর গোসলে যাবো আরকি। আর এই তো দুপুরের খাবার-টাবার খেয়ে তারপর একটু বিকালের দিকে আমার আম্মাকে নিয়ে ছাদে আসলাম। তো ছাদে আসলেও একা ভালো লাগে না। আর এই ফ্ল্যাটে আমার মতো কোনো মেয়ে নাই। তো আমি একাই। তো এইজন্য আমার আম্মাকে নিয়ে আসতে হয় মাঝে মধ্যে। আর বিকাল টাইমে ছাদে আসলে ভালোই লাগে, অনেক বাতাস থাকে। তো আমি আজকে বিকালে ছাদে আসার সময় মেহেদি নিয়ে আসছি। ভাবলাম যে বসে, বসে মেহেদি দিব। তো এই তো আমি হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। সিম্পল ভাবেই দিলাম। আমার কাছে সিম্পল ভাবে মেহেদি দিতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি প্রায় সময় মেহেদি দেই সিম্পল ভাবে। তো আজকে বসে, বসে মেহেদি দিচ্ছিলাম আরকি। তো এই তো মেহেদি দিয়েও দিলাম। তো এখন ছাদে বসে আছি আমার আম্মা আর আমি। তো বসে, বসে গল্প করতেছিলাম এই আরকি। আর ও একটু বাহিরে গেছিল। তো যেহেতু শুক্রবার মাঝে, মাঝে আমাকে নিয়ে বের হই ঘোরার জন্য আশেপাশে। আবার মাঝে, মাঝে ও বের হই। তো এখন ও চলে গেছে। তো এই তো সন্ধ্যার একটু আগ মুহূর্তে বাসায় চলে আসলাম। মানে আমার আম্মার বাসায় আরকি। তো এই তো আমার হাতটা ধুয়ে নিলাম। আর এই তো আমার মেহেদির ফাইনাল লুক। তো কালারটা এমন আসছে। তো যাই হোক এটা ছিল অর্গানিক মেহেদিটা। ঈদের সময় যে কেনা হয়েছিল ওইটা আরকি। আর এই তো আমার আম্মা এখানে চা বানিয়ে নিয়ে আসছে। আর এখানে চকলেট মানে চকলেট বিস্কিট আরকি। বিস্কিটটা খুব মজা। তো এই তো এখন চা আর বিস্কিটটা খেয়ে নিব। ডায়েট করলে কি হইছে? আমার আম্মা বানাইছে, খাইতে হবে না বলেন তো? তো যাই হোক চাটা এখন খেয়ে নিব। তো চাটা খেয়ে তারপর ভাবলাম যে টিভিতে কিছু দেখবো। তো এখন আসলে মানে আমার পরীক্ষা নাই। তো পরীক্ষা চলে গেছে। আর ২ টা পরীক্ষা আছে। ওইটা আবার ১০ তারিখে। অনেকদিন টাইম আছে তো এইজন্য এখন একটু মানে আরামে আয়েশে কাটাবো কয়েকটা দিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।